পাবিয়াছড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত গীতাঞ্জলি অডিটোরিয়াম হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নিজ কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। পাবিয়াছড়া বিধানসভার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রায় 900 ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট সহ অন্যান্য সামগ্রী। ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহ জাগানোর লক্ষ্যেই তার এই উদ্যোগ গ্রহণ করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকার ছাত্রদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ছাত্রছাত্রীদের সৃজনশীল পরিকল্পনা বিকাশের জন্য প্রত্যেক স্কুলে দেওয়া হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। বিদ্যাজ্যোতি প্রকল্পে নেওয়া হয়েছে রাজ্যের 200খানা স্কুল। আগামীতে আরও এই আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের মাথায়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এমবিবিএস করার জন্য আরও 50টি সিট বাড়ানো হয় ত্রিপুরা মেডিকেল কলেজে। এই ধরনের অনুষ্ঠানে পরিচালনার জন্য যুব মোর্চাকেও সাধুবাদ জানান বিধায়ক। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ, ছিলেন পাবিয়াছড়া মণ্ডল সভাপতি কার্তিক দাস সহ অন্যান্য অতিথিরা। ভানুচন্দ্রের রিপোর্ট। সবাই সেটা বুঝতে পেরেছে এবং খুব একটা যে বহু আগে থেকে তার প্রস্তুতি এমনটা নয়। কিছু কিছু এলাকা রয়েছে যে গতকালে তাদেরকে সূচনা দেওয়া হয়েছে বিকেল দিকে, আর এই কম সময়ের মধ্যে কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছে। আমি সত্যি আনন্দিত এই উপস্থিতি দেখে। আমি গত কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম থেকে মানে গ্রামীণ এলাকা থেকে আজকে আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে। 3-4 লেটার নিয়ে তারা উত্তীর্ণ হচ্ছে। কৃষকের ছেলে কৃষকের মেয়ে, শ্রমিকের ছেলে শ্রমিকের মেয়ে। এই যে বাতাবরণ তৈরি হয়েছে এটা এমনিতেই হয়নি, আপনা আপ হয়নি সেটা। তার জন্য কি, তার জন্য নির্দিষ্ট একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। আর শিক্ষার সচেতনতা জন্য আজকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ করে দিয়েছে, অ্যাওয়ারনেস হচ্ছে, যার কারণে কিন্তু আজকে এই শিক্ষার সচেতনতাটা সবার মধ্যে বেড়ে গিয়েছে। ইন্টারনেট আজকে সবার ঘরে ঘরে আছে। আমাদের পাহাড় এলাকায় রয়েছে, গ্রামীণ এলাকায় রয়েছে, সবার ঘরে রয়েছে ইন্টারনেট। এখানে যারা ছাত্রছাত্রী রয়েছে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সবার কাছে আছে। 2-1 হয়তো বাদ যেতে পারে, কিন্তু 99% এখানে যারা অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে রয়েছে, সেটা পড়াশোনার ক্ষেত্রে লাগে, এমনি তো সবার কাছে রয়েছে। এই ইন্টারনেটের কারণে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগে আজকে ঘরে বসে গোটা পৃথিবীকে দেখতে পাচ্ছি, ঘরে বসে আজকে সব কিছু জানতে পারছি। গুগলকে একবার বলে দিচ্ছে যে আমাকে বলো তো এটা কি, গুগল সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গুগল বলে দিচ্ছে। যে কিছুর প্রয়োজন রয়েছে গুগল সঙ্গে সঙ্গে তাকে আনসার দিচ্ছে, উত্তর দিচ্ছে। যদি আজকে ইন্টারনেট না আসত, আমাদের ত্রিপুরা রাজ্যে যদি সামান্য থেকে সামান্য পরিবারে যদি ইন্টারনেটের ব্যবস্থা না হতো, তাহলে আজকে এই অবস্থা হতো না।